বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে বিকেলে একটা নাস্তা তৈরি করছি বাচ্চাদের জন্য, সুজি দিয়ে। এটা খেতে মানে ভীষণ মজা, আমি প্রায় এটা করি, এই জন্য বলছি যে এটা আমি রেসিপিটা দেখাই আপনাদের। বাচ্চাদের জন্য এটা টিফিনও দিতে পারবেন, একটা মেহমান আসলেও দিতে পারবেন, খুব ভালো লাগবে। এখানে আমি সুজিটা হাফ কাপ সুজি নিয়েছিলাম এখানে, আর 1 কাপ চিনি নিয়েছিলাম, আর দুধ দিয়েছিলাম এখানে, মানে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা যেন সুজিটা আমি 20 মিনিটের জন্য দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর 1 কাপ চিনি, যাতে আমার এটা সহজ হয় সেজন্য এখানে অ্যাড করেছিলাম। সেটা আপনাদের দেখাতে পারিনি, আমি আরেকদিন শেয়ার করব। আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, এখানে ময়দা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি দুধ দিয়েছিলাম, আর একটু লাগবে আমার, অল্প একটু একটু করে দিই, সবটা ঢেলে দিবেন না। আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে। দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে, ফুলকো ফুলকো। এখন এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা দিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আর যখনই পিঠাগুলো ভাজবেন, এই নাস্তাটা যখনই করবেন, তখনই এই যে এভাবে তেল দিলে এই যে এভাবে ফুলকো হয়। তেলটা এই যে উপরে এইভাবে দিবেন, সুন্দর ফুলবে। আমার বাজার সবগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন সাজিয়ে পরিবেশন করার পালা। ভাবা যায় যে সুজির এত সুন্দর একটা নাস্তা হয়, দেখুন তো কত সুন্দর, কি সুন্দর নরম সফট। এটা কিন্তু খেতে খুবই মজা। আমি আপনাদের দেখাচ্ছি ছিঁড়ে, দেখুন কত সুন্দর একটা ইউনিক খাবার। এটা বাচ্চাদের নাস্তা হিসেবেও দিতে পারবেন, বাসা মেহমান আসলেও দিতে পারবেন, আপনারা নিজেরাও খেতে পারবেন। এটা এত মজার একটা রেসিপি এটা।
প্রিয় দর্শক, আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার আজকের ভিডিও প্রতিদিনের মতো ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।